سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় না? সেজন্য বলছেন গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার পায় করিবে রোজ হাসরে উম্মতে গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
এই সমস্ত কিছু গোল ছিল আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা এই সমস্ত কিছুর মাধ্যমে তুমি আমি আল্লাহর তাকওয়া অর্জন করো। বলেন না সুবহানাল্লাহ। এখন এই বাকি সারা মাস আমাদের কি হলো পরীক্ষা, যে ওই মাহে রমজানের তাকওয়া আমাদের অর্জন হয়েছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। এই তাকওয়া আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন না বাবা, দরকার আছে কিনা? কার কেমন তাকওয়া হবে এটা এখন এই পরীক্ষার মাস শুরু হয়েছে। শাওয়াল থেকে শুরু করে আল্লাহ যদি বাঁচায় আগামী বছর রমজান পর্যন্ত এটাই হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখবেন, ইয়াউমা লা ইয়াকুনু মারু আলা মারু ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। বান্দা কোন আমল করে মাহে রমজানের তাকওয়া অর্জন হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এটাই এখন দেখবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়াকুনু মারু আলা মারু, এ আমার বান্দা তোমার ধন সম্পত্তি বিষ্ণনী কোন দরকার নেই, কোন প্রয়োজন আল্লাহ এগুলো দেখবেন না। আল্লাহ এগুলো দেখবেন না, তখনই দেখবেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, ওই বান্দা ঈমান এবং তাকওয়া আল্লাহর ভয়ের উপরে ছিল কিনা। বলেন না সুবহানাল্লাহ। সম্পদ তখনই কাজে আসবে যখন এই সম্পদের ভিতরে তাকওয়া থাকবে, হারাম থেকে দূর হয়ে যখন হালাল হবে। সমস্ত ইবাদত যাই বলেন আপনি, যাই বলেন নামাজ রোজা, ওই আমল তখনই কাজে আসবে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। বান্দার যখন নিয়ত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর ভয় এবং আল্লাহর তাকওয়া হবে, তখনই বলেন আল্লাহ ওই আমল আল্লাহ কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। মাহে রমাদান শেষ, শাওয়াল মাসে আজকে প্রথম জুমা। শাওয়াল মাসে অনেক নফল ইবাদতের মধ্যে একটি নফল হলো নফল রোজা। কি বলেন না, কি নফল রোজা? নফল জাতীয় ইবাদত। ওই যে মাহে রমজানের যে শিক্ষা, এটা আমাদের এখন অর্জন হয়েছে কিনা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এটা আল্লাহ পাকের ঘোষণা। কারণ মাহে রমজানে আমরা যত ইবাদত আমল করেছি, আল্লাহর ঘোষণা ছিল, নবীর আনুগত্য ছিল। আল্লাহ ঘোষণা দিয়েছে বান্দা রোজা ফরজ করেছে, রোজা রাখতে হবে। আবার এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছেন, বান্দা যদি একটি ফরজ ইবাদত করে 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবাই আমাদের মধ্যে এই উম্মত, এই নবীর দামি হওয়ার কারণে নবীর উম্মতকে আল্লাহ এত দামি করেছেন যে মাহে রমজানে একটি নফল রোজা করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। একটি ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কবুল করা না করার মালিক কে? আল্লাহ। নামাজের বলেন মালিক কে? আল্লাহ। আমি আর আপনি যত ইবাদত করি, যদি আল্লাহ কবুল না করে লাভ হবে না। তোরা বলেন না, লাভ হবে না। লাখ লাখ টাকা দান করেছেন, যদি হারাম থাকে, আল্লাহ যদি কবুল না করে লাভ হবে না। 20 রাকাত তারাবি, তাহাজ্জুদ, দান সাদকা হয়, যদি আল্লাহ দয়া না করে, কবুল না করে, আমার দিন যদি খুশুসিয়ত না থাকে, যদি তাকওয়া না থাকে, কোনো লাভ হবে। সেজন্য এই সমস্ত কিছু দয়া হলো আল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন, বাচ্চা বিল হাসানাতি, আমার বান্দা যখন আমি আল্লাহকে রাজি খুশি করে, আমি আল্লাহকে রাজি খুশি করে বাচ্চা বিল হাসানাতি, একটা নেক আমল করবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা নেক আমল? একটা নেক আমল। আল্লাহ ঘোষণা, মান জাআ বিল হাসানাতি, আমার বান্দা যখন একটি নেক আমল করবে, ফালাহু আশরু আমসালিহা, বান্দার একটা নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10 গুণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফালাহু আশরু আমসালিহা, ওই বান্দা যে নেক আমল করবে, যদি আপনি আল্লাহ কবুল করি, কবুল করতে মালিক কে? আল্লাহ। যারা বলেন মালিক আল্লাহ। সেজন্য খেয়াল করতে হবে আমাদের সমস্ত ইবাদতের বন্ধু আল্লাহ এবং রাসূল। আল্লাহ যদি কবুল করে, আমি যতই নামাজ রোজা করি বাবা, যদি খুশুসিয়ত না থাকে, তাকওয়া না থাকে, আল্লাহর ভয় ভীতি না থাকে, সে নামাজ পড়লেও লাভ হবে না। সেজন্য আল্লাহ বলতেছেন, বান্দা আমল যখন আমি কবুল করব, আমি আল্লাহর কাছে যখন মকবুল হবে, আমি আল্লাহ যখন পছন্দ করব, তখন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বাচ্চা বিল হাসানাতি, আমার বান্দা যখন একটা নেক আমল করবে, আমি আল্লাহ যদি বান্দার নেক আমলে খুশি হয়ে যাই, ফালাহু আশরু আমসালিহা, তাহলে ওই নেক আমলের একটা বিনিময়ে 10টার সওয়াব লাভ করব। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর যেদিন আসলো, দেখেন মাহে রমজান, এখন আমাদের হিসাবের সময় আল্লাহ ওয়াদা মুত্তাকিন হতে পেরেছে কিনা, আল্লাহ আমাদের মাহে রমজানের রোজা কবুল করেছে কিনা, আমার সিয়াম সাধনা দান সাদকা কবুল করেছে কিনা,
এটা হলো মুমিন বান্দা, যারা মুত্তাকি হবে, এটা এখন তাদের হিসাবে বলা। ঈদুল ফিতরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেটা আমাদের গতকাল চলে গেছে, ঈদুল ফিতরের দিন নামাজ শেষ করে এই যে তাকওয়া কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছিলেন। অন্যান্য সাহাবী যারা আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশা, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেছিলেন আমাদের তাকওয়া, আর নবীদের সাহাবীদের তাকওয়া, আমাদের তাকওয়ার কি অবস্থা হবে। অন্যান্য সাহাবীরা নামাজ শেষ করে যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল বারীর সামনে দিয়ে যাচ্ছিলেন, এটা আমাদের পরীক্ষার বিষয় যে আমাদের তাকওয়ার কি অবস্থা হবে। অন্যান্য সাহাবীরা দেখলেন হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে ঈদের দিন নামাজ শেষ করে সবাই বাড়ি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা বন্ধ করা, ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা ডাকলেন, ও আমিরুল মুমিনিন, আজ ঈদের দিন আমরা সবাই আনন্দ খুশি। ঈদের দিন আমরা খুশি না? সবাই খুশি হয়েছি তো কম বেশি? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমরা সবাই বেজার হয়েছে। এত সুন্দর একটা দিন আমরা উদযাপন করতে পেরেছি সামর্থ্য অনুযায়ী। ঈদের জামা, ছেলে মেয়ে সন্তান, ভালো মন্দ খাওয়া, কোনো বিপদ আপদ নাই, বৃষ্টিও ছিল না, তাহলে আমাদের সবাই সহায়তা, আমরা অনেক খুশি হয়েছি না? অন্যান্য সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, আজ ঈদের দিন, মাহে রমজান, 30 দিন এত কষ্ট করে আজকে ঈদের দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা অনেক খুশি। আপনি কেন ঘরে কান্নাকাটি করতেছিলেন? ঘরে ঢোকা দিলেন অন্যান্য সাহাবী, দেখেন আমাদের তাকওয়ার অবস্থা কি। অন্যান্য সাহাবীরা যখন ঘরের দরজা ঢোকা দিলেন, আমিরুল মুমিনিন চোখ মুছতে মুছতে ঘরের দরজা খুললেন। আমিরুল মুমিনিন কিন্তু আমাদের মতো সাধারণ মুসলমান তো নাই, সাধারণ মানুষও কিন্তু না, সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেখানে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটাকে আমাদের চেয়ে দাম কম না বেশি? বেশি। বাবা জোরে বলেন না, কম না বেশি? বেশি। সাহাবীদের দাম আমাদের থেকে কম না বেশি? বেশি। কত বেশি থাকে? তাহলে যে বেশি মানুষ দামে ওলা মানুষের টাকার এই অবস্থা, তাহলে আমাদের কি অবস্থা হবে? সাহাবীরা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার কি হয়েছে, কেন আজকে ঈদের দিন কান্নাকাটি করতেছেন? এটা তো স্বাভাবিক বিষয়। আপনি যখন দেখবেন কেউ কান্নাকাটি করতেছে বা মারামারি ঝগড়াঝাটি, মানুষ একটু জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে এই দিন তো অন্তত হচ্ছে মানুষ রাগারাগি মারামারি কান্নাকাটির আওয়াজ আসার প্রয়োজন নেই। সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন দরজা খুলে চোখ মুছতে মুছতে বের হলেন। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, কেন কান্নাকাটি করতেছেন? আজকে তো ঈদের দিন, অনেক কথা বললেন। সাহাবীদের কথা শুনে আমিরুল মুমিনিন আরো জোরে কান্না শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কান্নাকাটি শুরু করে দিলেন। এবার আমিরুল মুমিনিন জবাব করে বললেন, ও আমার বন্ধু বান্ধব সাহাবীরা শোনো, হযরত আমিরুল মুমিনিন অর্ধজাহানের বাদশা, আমি এই জন্যই কান্নাকাটি করতেছি। তোমরা তো অনেক আনন্দ খুশি করতেছো, মাহে রমজান মাসের রোজা, মাহে রমজান মাসের তারাবি, সেহরি, ইফতার, নেক আমল, ইবাদত, তাসবিহ, তাহলিল, আমি ওমরের কবুল হয়েছে কিনা সেজন্য এই আফসোস করে আমি আজকে কান্নাকাটি করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি তো জানি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে যাদের রোজা কবুল করেছেন, যাদের রোজা কবুল হয়েছে, যার নামাজ রোজা, যার ইবাদত বন্দেগী কবুল হয়েছে, আজকের ঈদুল ফিতরের দিন ওই সমস্ত বান্দা, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। এবার অন্যান্য সাহাবীরা শুনে অবাক হয়ে গেলেন, আসলে তাই একজন মুমিন বান্দা আল্লাহ, আমরা তো জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হয়েছে কিনা, কবুল করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, মালিক কে? আল্লাহ। এবার অন্যান্য সাহাবীদের মধ্যে হুঁশ চলে আসলেন, আসলেই তো এই দিন তো ঈদের দিন তাদের জন্য, যাদের মাহে রমজানের রোজা কবুল হয়েছে, আল্লাহ যাদের কবুল করেছেন তাদের ভিতরে আনন্দ আসবে। কারণ ইবাদতের মূল জিনিস হলো যখন কোনো ইবাদত কবুল হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার নামাজ যখন কবুল হবে এটা বুঝবো কিভাবে? আমিরুল মুমিনিন বলেন, বান্দা যখন নামাজ কবুল হয়, নামাজ পড়ার জন্য যখন আমার আগ্রহ সৃষ্টি হয়ে যায়, বুঝতে হবে তার আগের নামাজ কবুল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের মাপকাঠি। বান্দা যখন নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা খয়রাত করে, যখন তার
সবচেয়ে ভালো লাগা শুরু হয় যখন তার ইন্টারেস্ট আরো বেড়ে যায়, যখন তার আগ্রহ বেড়ে যায়, যখন এই কাজ করার জন্য আরো আগ্রহ সৃষ্টি হয়ে যায়। ফজর পরে জোহরের জন্য অপেক্ষা করে, জোহর নামাজ পড়ে আসরের জন্য অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজ একদিকে, আল্লাহ ওয়ালা নেক আমল করে আরেকদিকে। বুঝলেন আমার কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা যখন আগের নেক আমল কবুল হয়, পরে যখন করার জন্য আবার আগ্রহ বেড়ে যায়, এটাই হলো মুমিনের ঈমানের পাওয়া। বুঝতে হবে তার আগের আমল কবুল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা যদি কবুল হয়, সেহরি তারাবি ইফতার যদি কবুল হয়, তার সাদকা কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দার প্রতি আরো নেক আমল করার জন্য আল্লাহ আরো সৃষ্টি করে দেন, বলেন সুবহানাল্লাহ। এবং অন্যান্য সাহাবীরা যখন বুঝলেন, আমিরুল মুমিনিন যখন বললেন, তারা বুঝলেন, চলে গেলেন সোজা। এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই যেটা আমি বললাম, যে ওই তাকওয়া যদি আমাদের অর্জন হয়ে যায়, সারা বছর আগামী রমজান পর্যন্ত ওই নামাজ, ওই রোজার আগ্রহ, ওই দান সৎকার আগ্রহ, যেটা যদি আমাদের জারি থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের ইবাদত আমাদের কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তখনই আমাদের কাছে আল্লাহ বলেন, বাচ্চা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন নেক আমল করে, ওই আমল যদি আল্লাহ তাআলা কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের উসিলায় একটা আমলের বিনিময়ে আল্লাহ 10টা সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দার আমলকে, যার আমল যত বেশি কবুল করে, যার আমল যত বেশি কবুল হয় আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে বাড়িয়ে ওইটার সওয়াব আল্লাহ 700 গুণ পর্যন্ত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের এখন চিন্তার বিষয়, এটা আমাদের এখন পরীক্ষা। মাহে রমজানে যেটা বলতেছিলাম, কেন দেখবেন মাহে রমজানে যারা সারা বছর রোজা না রাখে, তারাও কিন্তু অনেকে রোজা রাখে। একটা সামাজিক যারা কখনো নামাজ না পড়ে, মানে গ্যাপ দেয়, আপনার সাধারণ মানুষ যারা একত্র বলে ফজর বলে আর জোহরের খবর থাকে না, ফজরের সময় ঘুমে ব্যস্ত, জোহরের সময় দোকান পানে ব্যস্ত, আসরের সময় খেলাধুলায় ব্যস্ত, মাগরিবটা খেলাফেলা, আপনি দেখবেন এশা যাচ্ছে, অবহেলায় চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ ওয়ালা বান্দা যাদের মাহে রমজানের রোজা কবুল হয়েছে, বুঝতে হবে যাদের ভিতরে এখন ইবাদতের আগ্রহ বেড়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। বুঝতে হবে তাদের মাহে রমজানের ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়েছে, সুবহানাল্লাহ। সেজন্য এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের আরো বেশি নফল ইবাদত করতে হবে, আরো বেশি নফল ইবাদত করতে হবে। আল্লাহর নবীর হাদিস, আন-নাওয়াফিলু ইয়াতাকাররাবু ইলাল্লাহ। বুঝতে হবে প্রতি জুমায় আলোচনা করেন, আমি জানি অত্যন্ত ভালো আলোচনা করেন, তালিম আলোচনা করেন। সেই জন্য বলতেছি, আমাদের এখন পরীক্ষার সময় আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, আমরা যেন যতদিন বেঁচে থাকবো, এই যে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো কেন দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আন-নাওয়াফিলু ইয়াতাকাররাবু ইলাল্লাহ। ফরজ তো আল্লাহর হুকুম, বাদ তো দেওয়াই যাবে না, কাজ করার কোনো সুযোগ নাই, আছে? বাবা বোঝেন নাই, ফরজ তো বাদ দেওয়ার সুযোগ নেই, আছে নাকি আমাদের? নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে নামাজ বলেন, রোজা বলেন, আপনার দান সদকা বলেন, হজ বলেন, যাকাত বলেন, ফিতরা বলেন, যেটা ফরজ হয়েছে সেটা অবশ্যই পালন করতে হবে। কিন্তু নফল এমন একটা জিনিস, আল্লাহর নবীর হাদিস, আন-নাওয়াফিলু ইয়াতাকাররাবু ইলাল্লাহ। নফল এমন একটা জিনিস, বান্দা যত বেশি করবেন, যার সীমা নাই। ফরজ ইবাদতের সীমা আছে, জোহরের সীমা আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট রাকাত আছে, এছাড়া আলাদাই করা যাবে না। চাইলেও জোহরের নামাজ 4 রাকাত জায়গায় 6 রাকাত পড়া যাবে, কম করা যাবে না, বেশিও করার সুযোগ নাই। জোহরের নামাজ শেষ হওয়ার পরে আর জোহরের সুযোগ থাকবে না, সেটা কাজা হয়ে যাবে। আসরের সময় মধ্যে আসর আদায় করতে হবে, পরে আর করা যাবে না, এটা কাজা হয়ে যাবে। ঠিক তেমনি বছরের যাকাত বছরের মধ্যে দিতে হবে, পরবর্তী দিনে গুনাহ হবে। রমজানের ফিতরা রমজানের মধ্যে দিতে হবে, পরে দিন আর সওয়াব হবে না। মাহে রমজানের 30 দিনের রোজা যে রমজানের মধ্যেই রাখতে হবে। রমজানের রোজা আর সারা বছর রাখার সুযোগ আছে? বুঝেন আপনারা, মাহে রমজানের রোজা যেটা ফরজ, এই রোজা যদি রমজানে না রাখে আর সারা বছর রাখার সুযোগ নাই। সেজন্য ফরজ ইবাদত নির্দিষ্ট, তার সময় নির্দিষ্ট, তার রাকাত নির্দিষ্ট, তার একটা সময়সীমা, সবকিছু নির্দিষ্ট। এটা আল্লাহর হাবিব বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আন-নাওয়াফিলু ইয়াতাকাররাবু ইলাল্লাহ। বান্দা যত বেশি নফল ইবাদত করবে, ওই ফরজ ইবাদতের পরে ফরজ বাদ দিয়ে বাবা নফল আদায় করলে সেটার কোনো সওয়াব বেশি পাওয়া যাবে না, সেটার কোনো হক আদায় হবে না। সেজন্য আল্লাহর নবী হাদিস বলে,
আল্লাহ ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য সবচেয়ে বড় রাস্তা হলো ফরজ ইবাদতের পরে তার নফল ইবাদত কারণে ইয়াতাকাররাবু ইলাল্লাহ, আল্লাহ ওই বান্দাকে তার নিকটে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে বড় দলিল হলো ফরজ ইবাদতের পরে যত বেশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে। বান্দা ফরজ যদি ঠিক থাকে, বুঝে রেখে আপনি শুধু নফল তাহাজ্জুদ করলেন আর ঈশার নামাজ পড়লেন না, ফায়দা হবে না? বাবা এটা আসলে ফায়দা হবে না। এটা একটা সাধারণ জ্ঞান, সবাই বুঝে, কিন্তু আমাদের সমাজে এমন অনেক আছে, মানুষ সমালোচনা করে দেখবে। এটা হয় বিশেষ করে রমজানও এরকম হয়েছে, ওই আইসে নামাজ পড়তে, সারা বছর নামাজ পড়ে না, এখন নামাজ পড়তে আসে। আসেন এরকম বলে না? দেখবেন অনেক সময় সারাদিন নামাজ পড়ে, জুমার দিন আসে। কিন্তু এই জন্য আমাদের সময় সমালোচনা আমাদের বুঝতে হবে, ফরজ ইবাদত বাদ দিয়ে বাবা কোন নফল ইবাদত করলে সেটা সমালোচনা শুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবও সেটা ঘোষণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই নফলের কোনো গ্রাহ্য করেন না। গ্রাহ্য তখনই করবে বান্দা যখন ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আন-নাওয়াফিল ইয়াতাকাররাবুল্লাহ, নফলের কোনো সীমা নাই। বান্দা যদি ফরজ ইবাদত করে সারা রাত 100 রাকাত নফল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফলকে আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি ফরজ ইবাদত ঠিক রেখে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফলের কারণে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের এখন সময় মানে আমাদের এই শিক্ষা, এই তাকওয়া আমাদের যখন সারা বছর সারা জীবন আমাদের জারি থাকে, আমাদের যেন আমরা দায়মত থেকে পালন করতে পারি। সেজন্য আজকে আলোচনা ছিল নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হলো শাওয়াল মাসের 6টি রোজা। কয়টি রোজা? 6টি। সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী হাদিস বলেন মান সামা রমাদান, এই নফল এই যেটা বললাম, দেখেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আমরা সবাই আসি তো নাকি? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ দরবারে আমরা দোয়া করব, ফরিয়াদ করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ফরজ ইবাদতের প্রতিটি রোজা আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। এবার আল্লাহ নবীর হাদিস বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো তাদের জন্য স্পেশাল অফার। আল্লাহ নবী বলতেছেন রমজানের রোজা রাখার পরে সুম্মাত বাহু, ধারাবাহিকতা বজায় রাখলো। এই যে আমরা আলোচনা করলাম মাহে রমজানের ইবাদতের পরে, এবার আমার ইবাদতের পরিমাণ কেমন হবে? কি ছেড়ে দিব রোজা? নফল রোজাকে আর জীবন রাখবো না। নামাজ কি ছেড়ে দিব? তাকে এখন খবর দিয়ে খবর থাকবে না। রমজানের দান করলাম 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, এবার সারা বছর কি দান বাদ দিব? রমজানে অনেক ইবাদত আমল করেছি, না থাকলেও মানুষকে ইফতার করাইছি সওয়াবের আশায়, এবার কি সারা বছর বাদ দিব? সেজন্য আল্লাহ নবী বলতেছেন মান সামা রমাদান, রমজানের রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, সুম্মাত বাহু, এরা ধারাবাহিকতা বজায় রেখে যে ব্যক্তি সিত্তাত মিন শাওয়ালি, শাওয়ালের 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিন দাহরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মাহে রমজানের এটাতে স্পেশাল অফার। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন হাদিসে কুদসি, আস-সাওমু লি, ও আমার বান্দা, ও আমার নবী আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহর বান্দা আমি আল্লাহকে মহব্বত করে রোজা রেখেছে মাহে রমজানের, এটার কোনো প্রতিদান এখন আমি বলবো না। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দার রোজা যদি আমি কবুল করি, আমি আল্লাহ নিজ হাতে সেটার পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের কেমন পুরস্কার হবে আল্লাহ বলেন নাই, সেটা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন বান্দা যখন রোজা রাখে, ইফতার যখন করে, তখন তার জন্য একটা খুশির সংবাদ। ইফতারের সময় আল্লাহ তার জন্য সাক্ষাৎ করেন। ইফতারের সময়টা একটা আনন্দের মুহূর্ত, আর একটা আনন্দের মুহূর্ত এটা বিনয় রব্বি। বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখা দিবে, এটা হবে তার জন্য অনেক বড় পুরস্কার। সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা কি ফজিলত, সেটা আল্লাহ বলতেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য রেখেছে বান্দা, ওয়া আনা আজজি বিহি, এটা প্রতিদান আমি আল্লাহকে হিসাবে দান করব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন মাহে রমজানের ওই ধারাবাহিকতার পরে কেউ যদি আরো বেশি সওয়াব চায়, মাহে রমজানের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আল্লাহ নবী বলেন সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়ালি, এই শাওয়াল মাসের
এই শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, নফল রোজা, এত দামি নফল রোজা, আল্লাহ নবী বলেন কানা কাসিয়ামি দাহরি, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, এই 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাকে সারা বছরের রোজা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে 6টা রোজা তো আমরা রাখার চেষ্টা অবশ্যই করব। দেখবেন অনেক আল্লাহর বান্দারা প্রতি সোমবারে রোজা রাখে, অনেকে বৃহস্পতিবার রোজা রাখে, আমরা অনেক বুজুর্গ আছে যারা সারা বছরই রোজা রাখে। এবার দেখেন এই নফল রোজা, আমরা অনেক সময়, আমরা সাধারণ মানুষ যারা অনেক সময় না বুঝে অনেক নফল ছেড়ে দিই, নফল রোজা ছেড়ে দিই। আমি রোজা নামাজ এই জন্য করতেছি, অন্য ইবাদতের সওয়াব তো আমরা জানি, কিন্তু একদিন নফল রোজা রাখার কারণে কত বেশি সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে এই নফল রোজার এত সওয়াব, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 12 বছরে সারা বছর রোজা রাখলে সমান সওয়াব তো দিবেনই, যদি আল্লাহ কবুল করেন একটি রোজা। আমার সময় হাদিসে আল্লাহ নবী বলতেছেন, আমি নফল রোজার কথা বলতেছি, কারণ অনেকে আমরা মাহে রমজানে অনেকে বিপদে পড়ে রোজা রাখি, এটা আমি ব্যক্তিগত বলতেছি যে না রাখলে মানুষ কি বলবে, ফরজ রোজা রাখি, খাই আর না খাই। আজকে বুঝেন আমাদের সমাজে এরকম আছে মানুষ যে মা বলছে মানুষ রোজা রাখলে কি বলবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাকিম বলেন ফরজ রোজার সওয়াব তো আল্লাহ দিবেনই। বান্দা যদি মাকসামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ, আল্লাহকে ভালোবেসে আল্লাহর মহব্বতে একদিন রোজা রাখে, কয়দিন? একদিন। বাবা একটু আওয়াজ করে বলুন, কয়দিন? একদিন। আপনাদেরকে আলোচনা করতে সমস্যা হচ্ছে না? আমি শাওয়াল মাসের একটু বুঝুন তো, যদি সব সময় বিষয়ের দিকে আলোচনা করেন, সেই ধারাবাহিকতা আমি যেহেতু মানে শাওয়াল মাস আছে প্রথম জুমা এবং রমজানের পরবর্তী আমাদের ইমাম, আমাদের আমলের ধারাবাহিকতা যেন বজায় থাকে, আমাদের দান সদকা যেন বন্ধ না হয়ে যায়, আমাদের মাহে রমজানের শিক্ষা নামাজ যেন আমার বন্ধ না হয়ে যায়, আমাদের ইবাদত করতে গিয়ে রমজান ছাড়া কি আর রোজা রাখা যায় না? বাবা বলেন না, যায় কিনা? ফজিলত কমটা বেশি, রমজানের রোজা ফজিলত আছে, মাহে এই নফল রোজার কত সওয়াব দেখেন। একটা তো বললাম শাওয়াল মাসের সওয়াব, এবার আল্লাহ নবী হাদিস বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি ফি সাবিলিল্লাহ আল্লাহকে ভালোবেসে মহব্বত করে রোজা রাখে, মান সামা ইয়াওমান একদিন রোজা রাখে, কয়দিন? একদিন। একটা রোজা, সামা মানে একটা রোজা, মানে একদিন একটা রোজা, একদিন তো দুইটা রোজা রাখার সমান সুযোগ নাই, সেটা আল্লাহ নবী হাদিস দিয়েছেন একদিন রোজা রাখবে। মান সামা ইয়াওমান, যদি আল্লাহর কোন বান্দা আল্লাহকে ভালোবেসে মহব্বত করে গোপনে, এরকম অনেক আছে, মানুষ জানুক আর না জানুক, এরকম অনেক আছে আমাদের সমাজে 1 টাকা দান করে 100 টাকার মতো আলোচনা করে একদিন রোজা রাখে, ফলায় দানের জিনিস, ইবাদতের জিনিস, সেটা হলো চুরির বিষয়, আমি আর আল্লাহ ছাড়া যেন কেউ না জানে, এই ইবাদতের সওয়াব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহকে ভালোবেসে যদি কেউ একদিন নফল রোজা রাখে, তার জন্য কি পরিমাণ সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, যে বান্দা একদিন রোজা রাখবে আল্লাহকে ভালোবেসে, যদি আল্লাহ দয়া করে মায়া করে ওই রোজাকে কবুল করেন, তার কি উপকার হবে? বা'আদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে, ওই রোজাদারের চেহারাকে, ওই রোজাদারের শরীরকে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি, জাহান্নামের আগুন থেকে 70 খলিফা 70 বছরের রাস্তা থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই রোজাদার ব্যক্তি আর জাহান্নামের মধ্যে পার্থক্য থাকবে 70 বছরের রাস্তা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কয়দিন রোজা রাখলে? একদিন। জোরে বলেন বাবা, কয়দিন? তাহলে আমরা যদি 10 দিন রাখি পারবে না কবে? পারবে। 10 দিন রাখলে পারবে, আর 20 দিন রাখলে, আর 1 মাস রাখলে, এই যে সমান সওয়াব। নফল ইবাদত, নফল রোজা একদিন, আল্লাহ নবীর হাদিস মান সামা ইয়াওমান, একদিন রোজা রাখলে এই ফজিলত, আল্লাহ পাক ওই রোজাদারকে 70 বছর জাহান্নাম থেকে তাকে 70 বছর দূরে রাখবে, এই একদিন রোজা রাখার কারণে। বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোনো সমস্যা আছে না? এটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে গোপনে কেউ না জানো নফল ইবাদত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। বিভিন্ন উপলক্ষে রাখা যাবে নফল ইবাদত। মা বাবা অসুস্থ, একদিন রোজা রাখে, আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ এই একদিন রোজা রাখা কবুল করো, এই উসিলায় আমার মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো, বলেন আমিন। বাবা আমার বাবা মা কবরবাসী হয়েছে,
একদিন রোজা রাখলাম, এই রোজার সওয়াব আল্লাহ তুমি আমার কবরবাসী মা বাবার কবরে পৌঁছে দেবে, বলেন আমিন। এবার থেকে আরো কি সুযোগ একদিন রোজা রাখলে, অনেক ফজিলত, এত আলোচনার সময় নেই জমা নেই। দেখেন কি আর ওকমা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে হাদিস আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান, আর অনেক ফজিলত আছে। একদিন তো বললাম শাওয়ালের 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। বান্দা যদি একদিন নফল রোজা রাখে, আল্লাহ যদি কবুল করেন, ওই একদিন রোজা রাখার কারণে জাহান্নাম থেকে আল্লাহ 70 বছর তাকে দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া'আল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতান মিআতা আমান, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যদি আমার বান্দা কবুল করেন, ওই রোজা যদি কবুল করেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের রাস্তা দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে রয়েছে আল্লাহ নবী হাদিস বলেন বান্দা যদি একদিন নফল রোজা রাখে, আল্লাহ তাকে কেমন সওয়াব দান করবেন। হাদিস শরীফে রয়েছে আল্লাহ নবী বলেন একটি জন্ম নেওয়া শব্দ কাক, কেন করে শুরু জন্ম নেওয়া শব্দ কাক তার ইন্তেকাল পর্যন্ত যদি উড়তে থাকে, যত দূর যাবে উড়তে উড়তে, একদিন রোজা রাখার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে তত দূর করে দিবে, যারা বলেন না সুবহানাল্লাহ। মহাদিসরা গবেষণা করেছে বৈজ্ঞানিক ভাবে, একটা কাক গড়ে 500 বছর আছে। 500 বছর আপনারা জানেন না? আমি জানি না, জানেন তো নাকি? একটা কাক গড়ে 500 বছর আছে। 500 বছর তারা 100 বছর কমাই দেন, শব্দ তারা 400 বছর, যদি সম্ভব আরো কমাই দেন 300 বছর। 300 বছর একটা কাক উড়তে উড়তে যত দূর যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে বান্দার একদিন নফল রোজার কারণে আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে তত দূর করে দিবে, সুবহানাল্লাহ। এই যে হলো নফল রোজার শুধু আলোচনা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এখন দেখেন এই নফল ইবাদত আরো তো অনেক ইবাদত আছে, আছে না? দান সদকা আছে না? যারা বলেন আছে কি নাই? এই যে আপনারা মসজিদ মাদ্রাসার জন্য দান করেন, এটার ফজিলত আছে তো? এই যে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যখন একটা নেক আমল করে, কয়টা? বিল হাসানাতি, একটা খেল করে শুরু, একটা নেক আমল করে, আর আল্লাহ যদি এই নেক আমল কবুল করে, ফালাহু আশরু আমসালিহা, যে একটা দান করেছে আমি আল্লাহ 10 গুণ তার সওয়াব বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আল্লাহ সওয়াব বাড়িয়ে দেন মানে কি জানেন? আমাদের কোন কাজের বরকত দেন, আপনার ব্যবসায় লাখ লাখ কোটি কোটি টাকা ব্যবসা বরকত হচ্ছে, এটাই হলো বরকত। আপনি 1 টাকা দান করেছেন, আল্লাহ ব্যবসায় আপনার 10 টাকা লাভ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করেছেন, নেক আমল করেছেন, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। দেখবেন আপনার ব্যবসা সেখানে কোনো না কোনো ভাবে আল্লাহ 10 গুণ তার ব্যবসা লাভ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি সংসারে বরকত দিয়েছে। বরকত এমন জিনিস, লাখ লাখ টাকা কামাই করে বাবা বরকত হয় না। রিকশাওয়ালা দৈনিক 100 টাকা 500 টাকা দিন মজুরি, 500 টাকা দিন মজুর করলে যে সুখে শান্তিতে থাকে, যে বরকত পাওয়া যায়, হারাম উপার্জন করে সেই বরকত পাওয়া যায় না। জোরে বলেন পাওয়া যায়? লাখ লাখ টাকা কামান, কোটি কোটি টাকা কামান, দেখবেন সুখ নাই, শান্তি নাই, আছে কি? সমাজ আছে না আমাদের এরকম? বরকত এমন এক জিনিস, টাকার মধ্যে বরকত নাই বাবা, আল্লাহর রহমতের ভিতরে বরকত, সুবহানাল্লাহ। সেটা আল্লাহ বলেন। আবার কি বলেছে? রহমান জাআ বিসাইয়্যা, বান্দা নেক আমল করে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিব। কিন্তু বান্দা যদি অন্যায় অপরাধ করে, গুনাহ করে, গুনাহ কাজ করে, রহমান জাআ বিসাইয়্যা, যদি গুনাহ কাজ করে, ফালা ইউজা ইল্লা বিসাহা, আমি আল্লাহ ওই একটার বিনিময়ে একটাই শাস্তি দিই, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত সুযোগ দিচ্ছেন দেখেন। নেক আমল একটা গুনাহ আল্লাহ বাড়িয়ে দিল কয়টা? যারা বলেন না কয়টা? কি বিশ্বাস হয় তো নাকি? সূরা কুরআনের বিশ্বাস না করে উপায় নেই। আল্লাহ আবার বলে দিয়েছেন আমার বান্দা যদি না বুঝে অন্যায় অপরাধ করে, আমার যারা বিসাইয়া একটা যদি গুনাহ করে ফেলে, আমি আল্লাহ তাকে 10টা শাস্তি দিব না, ফালা ইউজা ইল্লা বিসাহা, ওই একটার জন্য যদি ক্ষমা না করে, তওবা না চায়, শাস্তির উপযুক্ত হয়ে যায়, আমি আল্লাহ ওই একটার জন্য একটাই শাস্তি দিব, সুবহানাল্লাহ। এই আবার আল্লাহ আমাদের কত দয়া দিয়েছেন। আল্লাহ বলেন লা ইউজলামু, আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করব না, আমি আল্লাহ দয়া বেশি, সেজন্য বান্দা একটা নেক আমল করে আমি 10টা দিই, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা ওসাবেই না, আল্লাহ এটা 700 গুণ আল্লাহ এটা সওয়াব বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মাহে রমজানের এক সময়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কিরাতের সময় দেখতেন দুর্ভিক্ষ চলতেছে। কি চলতেছে?
দুর্ভিক্ষ, খাদ্য অভাব। উনি কিয়ামতের সময় দেখলেন এই অবস্থার মধ্যে মানুষ লুটতরাজ করতেছে। আমাদের সমাজে যেরকম হয়, দ্রব্যমূল্য কিনে গুদামজাত করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, বেশি দামে বিক্রি করতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী ব্যক্তি এবং অনেক ধনী সাহাবী, দামশীল সাহাবী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলে আমার এই কিয়ামতের সময় মানুষ খাদ্য অভাবে কষ্ট পাচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক গম, জব এগুলা কিনে রেখে দিলেন। অনেক ফি আল্লাহ রাসূল দিবেন, সুবহানাল্লাহ। সবার নিয়ত করে, ভালো মানুষের নিয়ত ভালো, খারাপ মানুষের নিয়ত খারাপ। দেখবেন আমাদের সমাজে আছে। হযরত উসমান অনেক যতটুকু সম্ভব গম, জব যেটা ওই সমাজে প্রয়োজন, গম জব সব কিনলেন। এটা অন্যান্য ব্যবসায়ীরা দেখলেন যে শেষ, আমাদের কেনার মতো আর সুযোগ নাই, সব আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিনে নিয়ে আসছেন। তারা এত মনে করছে হযরত উসমান বেশি দামে বিক্রি করবেন, নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যবসায়ীরা সাধারণ মানুষ, যেটাই তো বললাম কত বড় আল্লাহ সওয়াব দিবেন। তো ব্যবসায়ীরা কয়েকজন মিলে হযরত আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন এবং ব্যবসায়ী একটা প্রস্তাব দিলেন, লেনদেন করলেন। তো আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি তো অনেক মাল কিনেছেন, আমাদের কিছু মাল দরকার, আমাদের কাছে অর্ধেক লাভে আমাদের কাছে বিক্রি করে দেন। কত লাভে? মালকে অর্ধেক লাভে বেচা নিলে হয় বেশি, 1% 10%। তার ব্যবসা হয়ে আছে, তারা জানে, তাহলে কোনো মতে একটু লাভ হলে মানুষ ছেড়ে দেয়। তো হযরত উসমানকে প্রস্তাব দিছে অর্ধেক লাভে, যা লাভ হবে তার অর্ধেক আপনার, অর্ধেক আমার, আমাদের কাছে কিছু বিক্রি করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এই মাল আমি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। যেটা বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি 700 গুণের বেশি, 600 গুণ দেখছেন, এর প্রস্তাব দিছে অর্ধেক গুণ, মানে অর্ধেক অর্ধেক। হযরত উসমান বলতেছে, আমার এই মাল আমি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি, তোমরা যদি 700 গুণের বেশি পারো অত লাভে আমার কাছ থেকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 700 এক জায়গা থেকে 700 টাকা দিয়ে কিনবে। মানুষ বললেন ব্যবসায়ী কি ব্যাপার, মানে এরা নিজে সেন্টিমেন্ট চান, ব্যবসায়ী বলে এই কি বলে পাগলের মতো কথা, অর্ধেক লাভই তো অনেক বেশি, তাহলে 700 গুণ দিয়ে লাভ দিবে। এবার হযরত উসমান বলতেছে, আমার আল্লাহ আমাকে এক জায়গার বিনিময়ে 700 গুণ লাভ দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ব্যবসার জন্য কিনি না, এটা আমি আমার দান করার জন্য কিনেছি। এক জায়গা দান করলে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করলে আমাকে 700 গুণ সওয়াব দান করবে। তোমরা যদি সম্ভব হয় 700 গুণ বেশি দিয়ে আমার কাছ থেকে নাও, কারণ এই সময় আমি আপনাদের কাছে 700 গুণ বেশি দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজানে এই তাকওয়া অর্জন থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখে এই তাকওয়া অর্জন থেকে নেক আমল, নফল ইবাদত। বাবা আমি আগেই বলেছি আল্লাহর হাদিস, ফরজ ইবাদত বাদ দিয়ে কোনো নফল ইবাদত করলে কাজে আসবে না। খেয়াল করে শুনো, আপনার মা বাবাকে খাওয়ান নাই, শ্বশুর শাশুড়িকে আদর করে লাভ হবে? বুঝেন নাই? মা বাবাকে কষ্ট দিলে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, শ্বশুর শাশুড়িকে আদর করে বানাবে? এইটা হলো এরকম। ফরজ ইবাদত বাদ দিয়ে যদি নফল ইবাদত করে আমাদের সমালোচনা শুনতে হয়, মুসলমানদেরকে সমালোচনা শুনতে হয়। আছে আমাদের সমাজে? বুঝেন নাই? আছে। ওই নামাজ পড়ে না, জুমার দিন যায় নামাজ পড়তে, সমালোচনা হয় কিনা? ওই দান করে না, আমরা এটা খাই সেটা খাই, এটা করে সেটা করে, সুদ খায়, মসজিদে দান করে। আছে না আমাদের? তালাক খায়, মসজিদে মাদ্রাসায় দান করে, সমালোচনা হয় কিনা? সেজন্য হলো এই ফরজ ইবাদত ঠিক রেখে, ফরজ ইবাদত ঠিক রেখে দান সদকা বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ যাকাত বলেন, যাই কিছু বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, আপনার স্ত্রী সন্তান পরিবারের সাথে ভালো ব্যবহার, ব্যবসায় করছেন হালালভাবে ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ফরজ ইবাদত ঠিক রেখে নফল ইবাদত করলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, দয়া করে মায়া করে আমাদের মাহে রমজানের সেই তাকওয়া অর্জনের শিক্ষা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে আমল করার, পালন করার, মেনে চলার আল্লাহ তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা জানাত কবলার জুমা সালাত আদায় করেন তারা সুন্নাত আদায় করবেন।